ইউআইডিআই এমন একটা সাইট প্রতিনিয়ত কিছু না কিছু আপডেট হতে থাকে। ইউআইডিআই সাইট থেকে আমরা আধার কার্ডের ডেমোগ্রাফিক আপডেটের বিভিন্ন কাজ করতে পারি। আধার কার্ড শিফটিং ট্রান্সফার করতে পারি। আজকের একটা চমৎকার আপডেট আপনাদেরকে দেখাবো। ইউআইডিআই অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। যে আমরা ফ্যামিলি বেসড যেটা আধার আমরা আপডেট করি, বিবাহিত মহিলাদের বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আধারটা কীভাবে ট্রান্সফার করবো, কিংবা যে সমস্ত রেসিডেন্টের আধার কার্ডের ব্যাক সাইডে স্বামী বা বাবার নাম নেই, সেগুলো আমরা কীভাবে আপডেট করবো উইথাউট ডকুমেন্টস, সেটা কিন্তু অনেক ভিডিও আমাদের দেওয়া আছে। কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো একদম নতুন পদ্ধতিতে, নতুন সিস্টেমে ইনস্ট্যান্ট আধার আপডেট। ইয়েস, ইউআইডিআই ওয়েবসাইটের যে নতুন আপডেট এসছে, সেই নতুন আপডেট অনুযায়ী আপনি ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে স্বামীর নাম বা বাবার নাম আপনি যুক্ত করতে পারবেন। এবং আগে যে অ্যাপ্রুভ করার বা রিজেক্ট করার যে নিয়ম ছিল, সেই নিয়ম কিন্তু সম্পূর্ণ বদলে গেছে। এখন একদম আলাদা। তো চলুন এই নতুন ইন্টারফেসের নতুন নিয়মে কীভাবে আপনি আধার কার্ডটা স্বামী বা বাবার নাম আপডেট করবে আজকের এই ভিডিওর মতো দেখে নিই। তো চলুন সরাসরি চলে এই কম্পিউটার স্ক্রিনে, সেখানে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে নতুন নিয়মে কীভাবে আপনারা আধার কার্ডে স্বামীর নাম বা বাবার নাম আপনারা আপডেট করবেন বা শিফটিং বা ট্রান্সফার করবেন। সুতরাং প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আধার কার্ডে স্বামীর নাম নেই বা বাবার নাম নেই, দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন? একটু ওয়েট করুন, ইনস্ট্যান্ট আপনাদেরকে আধার আপডেট করিয়ে দেখাচ্ছি। তো আধারের ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। আগে থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আধারটা লগ ইন করে আছি। ইন্টারফেস দেখতে পাচ্ছেন, আগের সাইট এই সাইট কিন্তু সম্পূর্ণ আলাদা। তো আমি আধারটা লগ ইন করে নিচ্ছি। অ্যাড্রেস আপডেট করার জন্য আমাদের স্ক্রল ডাউন করে চলে আসতে হয় অ্যাড্রেস আপডেট এই অপশানে দেখতে পাচ্ছি, থ্রি অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপডেট ইউর ফ্যামিলি মেম্বার আধার এই অপশানে ক্লিক করে দেবেন, কারণ আমার কাছে কোনো ডকুমেন্ট নেই। এবারে এখানে দেখুন ইউর নিড, কী কী প্রয়োজন আপনার, এবং নিচে ফ্যামিলি মেম্বার নিডস কী কী, ফিল ডিটেলস অন দ্য ফ্যামিলি মেম্বার, মেক পেমেন্ট, আস্ক ফ্যামিলি মেম্বার টু অ্যাপ্রুভ রিকোয়েস্ট, লগ ইন ইউর মাই আধার এবং অ্যাপ্রুভ রিকোয়েস্ট এখানে দিয়ে দিতে হবে। তো চলুন আমি ফ্যামিলি মেম্বারে, আমি যদি বিবাহিত মহিলার ক্ষেত্রে করছি, তো সেখানে আমি তার হাজব্যান্ডের এখানে আধার নাম্বার দিয়ে দেবো। এবং আপনি যদি আপনার বাবার নামের আধার কার্ডে অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনার বাবার আধার নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, ফ্যামিলি মেম্বার রিলেশন উইথ অ্যাপ্লিকেশন, এই অপশানে ক্লিক করে দেবেন। আপনার যেটা আছে বাবা বা স্বামী যা হবে নেবেন। তো আমার ক্ষেত্রে বাবা আছে, তো আমি বাবা এখানে নিয়ে নিচ্ছি। এখানে বাবা নিয়ে নিলাম, নিয়ে দেওয়ার ডিক্লারেশন মাই রিকোয়েস্টার এই চেকবক্সে আমরা ক্লিক করে দেবো। চেকবক্সে ক্লিক করে দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবো। দেখুন কাজটা দেখতে এখন প্রসেস সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। এবার পেমেন্ট অপশানে চেকবক্সে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে মেক পেমেন্ট এই অপশানে আমি ক্লিক করে দেবো। মেক পেমেন্ট এই অপশানে ক্লিক করে দেওয়ার পরে প্রসিড অপশান আসবে, প্রসিড অপশানে আপনারা ক্লিক করে দেবেন। এবার আপনাদের কিউআর কোডটা, আপনাদের ওপেন ইউআর কিউআর কোড এই অপশানে ক্লিক করে কিউআর কোডে আপনারা কিউআর কোড জেনারেট হয়ে যাওয়ার পরে আপনারা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো কিউআর কোড দিয়ে আপনারা কিন্তু পেমেন্টটা করে দিতে পারেন। তো চলুন আমি পেমেন্টটা করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পেমেন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমরা সরাসরি চলে যাব স্বামী বা বাবার আধার কার্ডটা আমরা লগ ইন করবো। তো সর্বপ্রথম যে রেসিডেন্টের আধারটা আমি আপডেট করছি, ওই আধার কার্ডের পাশে যে লগ আউট বাটন আছে, আমরা সর্বপ্রথম লগ আউট করে দেবো। তো তার আগে আপনারা ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট দেখতে পাচ্ছেন, ওটা আপনারা ডাউনলোড করে রাখবেন। তবে এখানে একটা মজার কথা বলি, যে এসআরএর নাম্বারটা জেনারেট হয় সেটা আর কিন্তু কাজে লাগবে না। তবুও আপনারা আপনার ডকুমেন্ট পারপাস রাখতে পারেন। আগে এসআরএর নাম্বারটা কপি করে সেখানে ফ্যামিলি মেম্বার যিনি আছেন তার সেখানে গিয়ে পেস্ট করতে হতো। এক্ষেত্রে কিন্তু সেটা কিচ্ছু লাগবে না। আপনারা দেখুন আমি লগ আউট করে দিলাম। লগ আউট করে দেওয়ার পরে এখানে আমি বাবা বা স্বামীর ওর আধার নাম্বারটা আমরা এখানে লগ ইন করে নেবো। আধার নাম্বার দিন ক্যাপচার দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবো। মোবাইলে যে ওটিপিটা যাবে সেই ওটিপিটা আমরা এখানে দিয়ে লগ ইন বাটনের উপর ক্লিক করব। তো আমার যে মোবাইলে যে ওটিপিটা আছে সেই ওটিপিটা আমি এখানে পুট করে দেবো। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেবো। লগ ইন বাটনের উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখুন একদম সর্বপ্রথম উপরে ইউ হ্যাভ এ নিউ রিকোয়েস্ট ফর আধার অ্যাড্রেস আপডেট, রিভিউতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দিয়ে আবার রিভিউ রিকোয়েস্ট দেখতে হচ্ছে 1 মাসের মধ্যে আপনার কিন্তু কাজটা করতে হবে। দেখতে হচ্ছে 1 মান্থ ইন লেট, এর আগে কিন্তু আপনার রিকোয়েস্ট আপনার অ্যাড করতে হবে, অ্যাকসেপ্ট করতে হবে। চেক অ্যাক্টিভিটিস এই অপশনে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডিটেলসটা চলে এসছে, বাংলা এবং ইংলিশে দুটোই চলে এসছে। জাস্ট এখানে অ্যাপ্রুভ করে দিলে কিন্তু কাজটা ইনস্ট্যান্ট আপনার হয়ে যাবে। এই যে ব্যক্তিটার আধার কার্ডে বাবার নাম ছিল না, আমি তার নামটা অ্যাড করছি। অ্যাড করে অ্যাপ্রুভ করার পরে ইনস্ট্যান্ট ডাউনলোড হয়ে যাবে। এবং আপনি যদি ওই রেসিডেন্টের মানে ওই ছেলেটা বা মেয়েটা যার আপনি আধার কার্ডটা আপডেট করছেন তার প্রোফাইল লগ ইন করলে ইনস্ট্যান্ট ওখানে দেখিয়ে দেবে ইওর
আপডেট সাকসেসফুল। আমি অ্যাপ্রুভ করে দিলাম, অ্যাপ্রুভ করে দেওয়ার পর দেখতে হচ্ছে এখানে একটা ইন্টারফেস চেকবক্সে ক্লিক করে আবার আমি অ্যাপ্রুভ করে দেবো। ব্যাস, রিকোয়েস্ট অ্যাপ্রুভড, নিচে এসআর নাম্বার কিন্তু দিয়ে দিয়েছে। এবারে যদি এটা লগ ইন করি, ইওর আধার আপডেট সাকসেস, মানে একদম ইনস্ট্যান্ট আপনার কিন্তু হয়ে যাবে। তো এইভাবে নতুন ওয়েবসাইট দিয়ে কীভাবে আপনারা আধার কার্ডে বাবা বা স্বামীর নাম অ্যাড করবে আজকে সহজে বোঝানোর চেষ্টা করলাম। তো ভিডিওটা একটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হতে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে অন করে রাখবেন। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ, জয় হিন্দ।